We only do this every 90 years. হ্যালো বন্ধুরা, নতুন মুভির এক্সপ্লেন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা মিডসামার নামের একটি আজব ও অদ্ভুত সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটি এত বেশি আজব, অদ্ভুত আর এত ভয়ঙ্কর যে আপনি নিজের দেখা কেউ বিশ্বাস করতে পারবেন না। সিনেমাটিতে সুইডেনের হর্গা নামের একটি বিশেষ সম্প্রদায়ের জীবন ব্যবস্থা দেখানো হয়, যেখানে কোনো মেয়ে বাচ্চা ধারণ করার ইচ্ছে হলে তারা বাইরে থেকে বিভিন্ন মানুষ নিয়ে আসতো এবং কোনো মেয়ের বিয়ে হলে তার বাসরাতে উপস্থিত থাকতো তার মা আর সেই গ্রামের বাকি সব মহিলারাও। সেই সাথে এই গ্রামে কোনো বৃদ্ধের বয়স 72-এর বেশি হলে তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হতো। এমন এই আজব আর ভয়ঙ্কর সব ঘটনার সাক্ষী হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তাহলে চলুন গল্পে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতে ডানি নামের একটি মেয়েকে দেখানো হয়। এই ডানির ছোট বোন ছিল মানসিকভাবে অসুস্থ। সে একদিন নিজে আত্মহত্যা করে, সেই সাথে ডানির বাবা মাকেও মেরে ফেলে। পরিবারের সবাই মারা যাওয়ায় ডেনি মানসিকভাবে ভেঙে পড়ে। তখন ডানির বয়ফ্রেন্ড ডানিকে সান্ত্বনা দেয়, যার নাম ছিল খ্রিস্টান। ডানিকে মানসিক সান্ত্বনা দিতে দিতে খ্রিস্টান ডানির উপর বেশ বিরক্ত হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে আমরা কথা কাটাকাটি হতে দেখি। খ্রিস্টানের আরও 3 জন বন্ধু ছিল। তাদের নাম জশ, মার্ক আর পেলে। আর এই পেলে ছিল একজন সুইডিশ। সুইডেনে এই পেলের গ্রামে বিশেষ একটি অনুষ্ঠান হতো, আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য পেলে তার বন্ধুদের আমন্ত্রণ জানায়। তারা সবাই মিলে এবার সুইডেনে যাওয়ার পরিকল্পনা করে। ডেনি এটা পরে জানতে পেরে বেশ মন খারাপ করে। খ্রিস্টান নিজের ইচ্ছের বিরুদ্ধে তার বন্ধুদের সাথে তার প্রেমিকাকে সুইডেনে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। ডেনি তাদের সাথে যাবে শুনে পেলে কোনো বিশেষ কারণে বেশি খুশি হয়। এবার তারা সবাই মিলে সুইডেনের উদ্দেশ্যে রওনা হয়। পেলের সেই গ্রামটি ছিল শহর থেকে বেশ দূরে, জঙ্গলের ভেতরে। তারা গাড়িতে করে জঙ্গলের বাইরে একটি জায়গায় চলে আসে। সেখানে পেলে তার ভাইয়ের সাথে তার সব বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। তাদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আরও এসেছিল কোনি ও সাইমন নামের একটি কাপল। এবার তারা সবাই মিলে সেখানে বিশেষ ধরনের একটি ড্রাগ নেয়, আর এই ড্রাগ নেওয়ার ফলে ডেনি অদ্ভুত সব জিনিস দেখতে থাকে। এর কিছুক্ষণ পরে তারা সবাই মিলে সেই জঙ্গলের ভেতর দিয়ে পেলের সেই গ্রামটিতে চলে আসে। এই গ্রামের সবাই তাদেরকে অভ্যর্থনা জানায়, আর এই গ্রামটির নাম ছিল হর্গা। এই গ্রামের মানুষেরা কোনো আধুনিক টেকনোলজি ব্যবহার করতো না। তারা সেখানে প্রাকৃতিকভাবে বসবাস করত, আর এই গ্রামের সবাই একে অপরকে অনেক বেশি ভালোবাসত। ডানি এখানে এসে বেশ খুশি হয়। কিছুক্ষণ পর গ্রামের প্রধানরা তাদের বিশেষ একটি অনুষ্ঠান শুরু করে, যেটা কিনা বিগত 90 বছর ধরে চলে আসছে। গ্রামের সব মেয়েরা একে অপরের হাত ধরে সেখানে নাচতে থাকে। এই গ্রামেই মাজা নামের একটি মেয়ে ছিল, দেখতে বেশ সুন্দরী। সে খ্রিস্টানকে প্রথম দেখাতেই পছন্দ করতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে তারা সবাই তাদের থাকার ঘরে চলে যায়। তারপর সেখানে ডানি অনেকগুলো মেয়ের ছবি দেখতে পায় একটি ওয়ালে টাঙ্গানো। তখন পেলে তাকে জানায় তাদের গ্রামে প্রতি বছর মেয়েদের একটি নৃত্য প্রতিযোগিতা হয়, আর এই প্রতিযোগিতায় একজন করে মেয়ে বিজয়ী হন, আর তখন তারা তাকে তাদের রানী হিসেবে নির্বাচন করে থাকেন। আর এই ছবিগুলো হচ্ছে বিগত বছরের বিজয়ী রানীদের। পরের দিন এই গ্রামে আরো একটি বিশেষ অনুষ্ঠান হতে দেখা যায়। সবাই সেখানে একসাথে বসে খাবার খায়, আর সেখানে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিল এই গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক 2 জন মানুষ। এই অনুষ্ঠানটি শেষে সেই বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ নারীকে সেখানে থাকা একটি পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। নিচে গ্রামের সবাই আর ঘুরতে আসা ডানিরা এই হর্গাদের বিশেষ অনুষ্ঠানটি দেখতে থাকে। তারা বুঝতে চেষ্টা করতেছিল এখানে কি হচ্ছে। এবার দেখা যায় সে 2 জন বৃদ্ধের হাত কেটে সেখানে থাকা একটি পাথরে রক্ত মাখিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ মহিলাটি সেখানে থাকা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায়, আর সেখান থেকে হঠাৎ লাফ দিয়ে নিচে পড়ে মারা যায়। এটা দেখে ডানি অবাক হয়ে যায় এবং কোনি ও সাইমনও বেশ ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে এসব হচ্ছে কি, এসব মোটেও ঠিক নয়। কিন্তু এই হর্গা গ্রামের মানুষেরা বেশ স্বাভাবিকই ছিল। এটা তাদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধটিও ঠিক একইভাবে লাফ দেয়, আর নিচে পড়ে তার হাত পা ভেঙে গেলেও সে তখনও মারা যায়নি। কষ্টে বৃদ্ধটি চিৎকার করতে থাকে। তার সাথে যেন এই গ্রামের সবাই কষ্ট পাচ্ছিল। তারপর দেখি সেখানে থাকা একজন একটি বড় হাতুড়ি নিয়ে গিয়ে সে বৃদ্ধকে আঘাত করে মেরে ফেলে। এসব ভয়াবহ দৃশ্য দেখে খ্রিস্টান, জশ আর ডানির খুবই খারাপ লাগে। কোনি সাইমনকে নিয়ে সেই গ্রামটি ছেড়ে তখনই চলে যেতে যাচ্ছিল। তখন সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা তাদেরকে বোঝাতে থাকে যে এটাই হচ্ছে এই হর্গাদের সংস্কৃতি। তারা অন্য
বৃদ্ধদের মতো শেষ বয়সে বিছানায় পড়ে মারা যেতে চায় না, আর এই জন্যই তারা 72 বছর বয়সের পরে পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এভাবে আত্মত্যাগ করার মাঝেই রয়েছে তাদের প্রকৃত মুক্তি। ড্যানি এসব কিছু দেখে সেও এবার এই গ্রামটি ছেড়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু পেলে তাকে অনেক বুঝিয়ে এই গ্রামটিতে থাকতে বাধ্য করে। এরপরে গ্রামের লোকেরা সেই বৃদ্ধদেরকে পুড়িয়ে দেয়, আর তাদের পুড়ে যাওয়া ছাই একটি পুরাতন মৃত গাছের গোড়ায় রেখে দেয়। এই গাছটিকে তারা বেশ পবিত্র মনে করত, কিন্তু একদিন হঠাৎই এই পবিত্র গাছের পাশেই মার্ক ভুল করে প্রসাব করে দেয়। এটি দেখে হরগা গ্রামের লোকেরা মার্কের ওপরে প্রচণ্ড ক্ষেপে যায়। পরের দিন কোনি সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু সে তার বয়ফ্রেন্ড সাইমনকে কোথাও খুঁজে পায় না। সেখানে থাকা একজন জানায় সাইমন তাকে রেখেই এই গ্রাম থেকে চলে গিয়েছে, কিন্তু কোনি বলে সাইমন তাকে ছাড়া কখনোই যেতে পারে না। কোনি তার কথা বিশ্বাস করে না। এদিকে যশ এই হরগাদের জীবন ব্যবস্থার উপরে একটি থিসিস পেপার লিখছিল। একজন বৃদ্ধ যশকে তাদের পবিত্র গ্রন্থ দেখাতে থাকে এবং বলে এই পবিত্র গ্রন্থটি লিখত রুবেল নামের একটি মানসিক প্রতিবন্ধী ছেলে। যশ তাদের এই পবিত্র গ্রন্থের ছবি তুলতে চায়, কিন্তু সেই বৃদ্ধ তাতে রাজি হয় না। এর পরের দিন সেখানে আরও একটি খাবারের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে একটি মেয়ে মার্ককে ডেকে নিয়ে যায়, কিন্তু মার্ক কোনো কিছু বুঝতে না পেরে উত্তেজনাবশত তার সাথে চলে যায়, এবং তার সাথে কি ঘটেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে রাতে যশ হরগাদের সেই পবিত্র গ্রন্থের ছবি তুলতে একটি ঘরে চলে আসে। হঠাৎই সে পিছনে মার্কের মতো কাউকে দেখতে পায়। এরপর হঠাৎই কেউ একজন তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তাকে কে মেরে ফেলে সেটিও আমরা সামনে জানতে পারবো। এর পরের দিন সকালবেলা খাওয়ার সময় সেখানে থাকা একজন বৃদ্ধ ডানি আর ক্রিস্টানকে জানায় তাদের বন্ধু যশ আর মার্ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাদের পবিত্র গ্রন্থেও হারিয়ে গিয়েছে। ক্রিস্টান তাদেরকে জানায় সে জানে না মার্ক আর যশ কোথায় আছে। এরপর দেখা যায় একজন লোক ক্রিস্টানকে পাশে থাকা একটি ঘরের মধ্যে যেতে বলে। খ্রিস্টান সেখানে যেতেই সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা খ্রিস্টানকে জানায় এই গ্রামের মাজা নামের একটি মেয়ে তোমাকে পছন্দ করে, আর তুমি চাইলেই এখন এই মাজার সাথে একটি রাত কাটাতে পারো। আরও বলে তার সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে না, তুমি চাইলে শুধুমাত্র একটি রাত কাটাতে পারো। আর আমরা দেখতে পাই এদিকে বাইরে একটি ক্রসকে ঘিরে বিশেষ একটি নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই নাচের অনুষ্ঠানে যে জয়ী হবে তাকে এখানকার রানী ঘোষণা করা হবে। এই হরগা গ্রামের সব মেয়েদের সাথে ড্যানিও সেখানে নাচতে থাকে। দীর্ঘ সময় এই ঘুরে ঘুরে নাচটি চলার পরেই ড্যানি সেই নাচটিতে বিজয়ী হয়ে যায়, আর এই গ্রামের সবাই তাকে রানী ঘোষণা করে। এতে ড্যানি বেশ অবাক হয়ে যায়। তাকে রানীর মতোই তুলে নিয়ে এই গ্রামের সবাই একটি লম্বা খাবার টেবিলে চলে আসে। ড্যানির অনুমতিতেই তারা সবাই খাওয়া শুরু করে। এদিকে খ্রিস্টান বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার পাশে থাকা একজন বৃদ্ধ তাকে হিপনোটিস করে ফেলে। এদিকে গ্রামের মেয়েরা ড্যানিকে একটি গাড়িতে চড়িয়ে পুরো গ্রাম ঘোরাতে থাকে। অন্যদিকে খ্রিস্টানকে মাজা নামের সেই মেয়েটি অদ্ভুত এক আকর্ষণে তার পিছু পিছু নিয়ে চলে যায় গ্রামের একটি বিশেষ ঘরে। আর সে যখন সেই ঘরে পৌঁছায় সেই ঘরেই তার জন্য অপেক্ষা করতেছিল মাজা নামের সেই মেয়েটি, এবং সেখানে আরও উপস্থিত ছিল এই গ্রামের সব মহিলারা, এমনকি মাঝের মাও সেখানে উপস্থিত ছিল। খ্রিস্টান সব মহিলাদের সামনে মাজার সাথে অন্তরঙ্গ হয়ে যায় এবং বাকি মহিলাগুলো তাকে সাহায্য করতে থাকে। এদিকে ড্যানি সেই গাড়ি থেকে নেমে সেই ঘরের ফুটো দিয়ে খ্রিস্টানে এসব কর্মকাণ্ড দেখে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে। আমরা দেখি তার সাথে গ্রামের বাকি মেয়েরাও নকল করে তার সাথে কাঁদতে থাকে, যেন তার কষ্টে কষ্ট পাচ্ছিল এই মেয়েগুলো। কি এক অদ্ভুত দৃশ্য। এদিকে খ্রিস্টানের ঘোর ভাঙতেই সে সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং সে বাইরে আসতে দেখতে পায় যশকে মেরে মাটিতে পুঁতে রেখেছে এই গ্রামের মানুষেরা। সে আবার দৌড়ে আরো একটি ঘরে আসে। সেই ঘরের ভিতরে সে কনির বয়ফ্রেন্ড সাইমনের ঝুলন্ত মৃতদেহকে দেখতে পায়। এরপরে হঠাৎই কেউ একজন তাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে। খ্রিস্টানের জ্ঞান ফিরলেও তার নড়াচড়া করার ক্ষমতা ছিল না। সে দেখতে পায় তার ড্যানিকে সেখানে নারীর মতো করে বসিয়ে রেখেছে। এরপরে সেখানে থাকা একজন বৃদ্ধ বলতে থাকে তাদের এই হরগাদের অনুষ্ঠানে প্রতি বছর 9 জনকে বলি দেওয়া হয়। এদের মধ্যে 4 জন গ্রামের মানুষ আর 4 জন থাকে বাইরের মানুষ, আর বাকি একজনের বলি হয়ে থাকে তাদের রানীর সিদ্ধান্তে। বাইরের 4 জন মানুষের মধ্যে যশ, মার্ক, কনি এবং সাইমনকে তারা মেরে ফেলেছিল, আর এই গ্রামের 2 জন ইতিমধ্যে পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে মারা গিয়েছিল। এবার এই গ্রাম থেকে বলি হওয়ার জন্য স্বেচ্ছায় সেই পেলে আর একটি ছেলে চলে আসে। আর 9 নম্বর কাকে বলি দেওয়া হবে এই সিদ্ধান্ত চলে যায় ড্যানির ওপর। ড্যানি এবার বলি দেওয়ার জন্য তার বয়ফ্রেন্ড খ্রিস্টানকে বেছে নেয়।
গ্রামের বলি হওয়া সবার মৃতদেহকে একটি হলুদ ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল। তারা সবগুলো মৃতদেহকে এই ঘরের মধ্যে সাজিয়ে রাখে। এরপরে তারা খ্রিস্টানকে একটি ভালুকের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। খ্রিস্টান সবকিছুই দেখতে ছিল এবং সে বুঝতে পারছিল তার মৃত্যু সুনিশ্চিত, কিন্তু সে নড়াচড়া করতে পারছিল না। পেলে আর সেই ছেলেটি বলি হওয়ার জন্য এই ঘরের মধ্যেও এসেছিল। কিছুক্ষণ পরে গ্রামের লোকেরা এই ঘরটির মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং পুড়ে যেতে থাকে 6টি মৃতদেহের সাথে 3টি জীবিত মানুষও। কি এক নির্মম দৃশ্য চলছে। আর এই গ্রামের লোকেরা বাইরে থেকে এটা দেখছিল। এই ঘরটিতে আগুন লেগে যেতেই তারাও এমনভাবে চিৎকার করতে থাকে যেন তাদের গায়েও আগুন লেগে গিয়েছে। আর এই ঘরের ভিতরে থাকা মানুষদের কষ্ট তারাও যেন অনুভব করছে। এদিকে ডানি প্রচণ্ড কষ্ট আর ভয় নিয়ে এই পুড়ে যাওয়া ঘরটি দেখতে থাকে। সিনেমার শেষ দৃশ্যে ডানি কোনো একটি কারণে হেসে ওঠে। আর এই অদ্ভুত সিনেমাটির এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এমন অদ্ভুত আর নির্মম অন্য কোনো সিনেমা আগে দেখেছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মজনু সরকার মুরাদ। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই অবধি সুস্থ ও সুন্দর থাকুন। আপনার দিনটি শুভ হোক।